হরি ওম। ওং শ্রী গুরুভ্যো নমঃ। কিছুদিন আগেই 10 তারিখে এবছরের গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই আমরা যে যার মতো গুরুদেবকে স্মরণ করেছি। তো আজকে আপনারা আমার এই সংস্কৃত যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যে নাম দিয়েছি না, রুবেল পাল সংস্কৃত অ্যান্ড মডার্ন ইটিসি অর্থাৎ এটসেট্রা, এখানে নানান বিষয় আলোচনা হয়, বিশেষত যে ক্রিয়েটিভ বিষয় সেসব নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি দুজন মানুষকে পেয়েছি। তাদের মধ্যে আমাদের যে বেদ তৈত্তরী উপনিষদ, সেখানে বলা হচ্ছে মাতৃদেবৌ ভব পিতৃদেবৌ ভব। মাতা আমাদের দেবতা, পিতা আমাদের দেবতা। তো একেবারে বাঁ দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মা, আমার জন্মদাত্রী জননী, আমার মা বসে আছেন। তো একেবারে বাড়ির মধ্যে। তা আমি একটু গান করার চেষ্টা করি, কিন্তু আমার মা কিন্তু বেশি পড়াশুনোও করেননি, কোনো দিন গানও করেননি। কিন্তু ওই বলা হয় যে রক্তে কথা বলে, তা আমার মায়ের মধ্যে কিন্তু একটা জন্মগত প্রতিভা আছে। এবং খুব সুন্দর মনে পড়ে যাচ্ছে গীতার একটি শ্লোক, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ। অসৎ থেকে কিন্তু কোনো সৎ বস্তু বা ভাব যেটা আছে, অস্তিত্ব, সেটা উৎপন্ন হতে পারে না। আবার না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ, যেটা আছে, যেটা সৎ বস্তু যেটা আছে, তার কখনো অভাব হয় না। সাংখ্যের যে সৎকার্যবাদ সে কথাই বলে। যাই হোক, তো মায়ের মধ্যে সেই প্রতিভা আছে, সুপ্ত আকারে প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আর তার জন্যই কিন্তু আজকে আমরা একটু গান করতে পারি। তা বাড়িতে আসি, দেখি মা হরিনাম করেন, গান করেন। তো আজকে আমার মা একটি গুরুর গান, মনে মনে গান। তা আমি বললাম ঠিক আছে, তুমি একটি গান করবে। এবং তারপরে যিনি আসেন পাশে, তিনিও মাতৃসম, ওনার নাম লক্ষ্মী দে। তা উনিও একটি স্বরচিত গান লিখেছেন গোপালের উপরে। আমার পাড়াতেই বাড়ি, ওনার গানও আমরা শুনব, দুটোই চমৎকার। তা প্রথমে আমার মাকে অনুরোধ করছি গানটা করার জন্য। হ্যাঁ, তুমি গুরুর নাম স্মরণ করে যে গানটি করবে বলছিলে, করো। হ্যাঁ, করো। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পায়। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পায়। আইছি ভবে যাইতে হবে, পাশের ভাবনা ভাবতে ভাবতে সময় কালে গুরু চিনলাম না। আহা, কি সুন্দর। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পায়। বেলা গেল সন্ধ্যা হইল, গনা দিন ফুরাইয়া গেল, তবু গুরুর সঙ্গ পেলাম না। বেলা গেল সন্ধ্যা হইল, গনা দিন ফুরাইয়া গেল, তবু গুরুর সঙ্গ পেলাম না। যখন মায়ের গর্ভে ছিলাম, তখন তোমায়
দেখতে পাইলাম, এখন কেন তোমায় দেখি না। যখন মায়ের গর্ভে ছিলাম, তখন তোমায় দেখতে পাইলাম, এখন কেন তোমায় দেখি না। দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। আইছি ভবে যাইতে হবে, পাশের ভাবনা ভাবতে ভাবতে সময়কালে সঙ্গ পেলাম না। বেলা গেল, সন্ধ্যা হইল, ঘন দিন ফুরাইয়া গেল, তবু গুরুর সঙ্গ পেলাম না। গাইছি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন তোমায় দেখতে পাইলাম, এখন কেন তোমায় দেখলাম না। জয় গুরু, জয় গুরু, হরে কৃষ্ণ। জয় গুরু, জয় গুরু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর। আমরা এই যে মা একটি গান করলেন, আমার খুব সুন্দর মনে পড়ছে। আমার মা কিন্তু অত শঙ্করাচার্যের কথাও জানেন না, যে শঙ্করাচার্য এই গুরুদেবকে নিয়ে একটি সুন্দর স্তোত্র লিখেছেন। সত্যি গানের প্রত্যেকটি কথায় যেন সেই শঙ্করাচার্যের এই সংস্কৃত স্তোত্রের সেই মাহাত্ম্যই কিন্তু কীর্তিত হয়েছে। কি বলছেন শঙ্করাচার্য তার গুরুবাষ্টকম স্তোত্রে? শরীরম স্বরূপম সদা রোগমুক্তম যশশ্চারুতুল্যম ধনম মেরুতুল্যম। শরীরম স্বরূপম সদা রোগমুক্তম যশশ্চারুতুল্যম ধনম মেরুতুল্যম। গুরোরঙ্ঘ্রিপাদমে मनश्चिन्नलग्नं गुरोरङ्घ्रिपादमे मनश्चिन्नलग्नं ततः किं ततः किं ततः किं ततः किं। এই যে শঙ্করাচার্যের গুরুবাষ্টকম স্তোত্র, তার তাৎপর্য হচ্ছে যে এই শরীর খুব সুন্দর, শরীরম স্বরূপম সদা রোগমুক্তম, শরীর হচ্ছে সর্বদা রোগমুক্ত। যশশ্চারু চিত্রম, এই যশ হচ্ছে একেবারে সুন্দর, চিত্রের মতো একেবারে ছবি আঁকা যশ তার কীর্তি। আর ধনম মেরুতুল্যম, ধন হচ্ছে পর্বতের মতো বিরাট। কিন্তু গুরুর পাদপদ্মে, গুরুর যে শ্রীচরণে যদি আমার মন নিবেদিত না হয়, আমার মন যদি গুরুর চরণে না লাগে, ততঃ কিম ততঃ কিম, তাহলে কি আর কি বা লাভ। আমাদের পরম আরাধ্য গুরু একেবারে আছেন এখানে বিরাজমান, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেন, জগজ্জননী মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ। তা মায়ের যে গান শুনলাম, গানের কথাগুলো সত্যি। আইছি ভবে যাইতে হবে, এই ভব পৃথিবীতে এসেছি সংসারে। গীতায় বলছে ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যর্থে ন ত্বম শোচিতুমর্হসি। আমরা কেউই চাই না আমরা মরব। কি আশ্চর্য! মরতে তো হবেই, তাই না? যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল 5টি প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কি বলতো? যে আমরা প্রত্যেকেই মরবো, তবু ভাবি আমরা কেউ মরবো না। একটি পিঁপড়েকে মারতে গেলেও পিঁপড়েটি পালিয়ে যায়, ভাবে মরবো না। আরে পিঁপড়েটি জানে না যে সে মরে গেলে সে পরে একটি ভালো জন্ম পাবে, আর তারপরে সে একেবারে
মনুষ্য জন্ম পাবে, আর মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তো এই আইছি ভবে যাইতে হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু। গীতায় শ্রীকৃষ্ণ যে বিরাট তত্ত্ব বলছেন সেটা এটাই, এই পৃথিবীতে এসেছি জাতস্য, তার মৃত্যু নিশ্চিত। যখন জন্ম হয়েছে তখন মৃত্যু। তখন তো মৃত্যু হবেই, কিন্তু ততক্ষণ যদি গুরুর নাম, গুরু ঠিকঠাক গুরু চিনলাম না, চিনলাম না, কিছুই হবে না। তাহলে কিছুই হবে না। এই মার গানের মধ্যে সেই কথাই আছে। তা প্রথমেই গুরুর নাম আজকে স্মরণ করলেন, আমরা সেই গান শুনতে শুনতে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আজকে আমার এই সংস্কৃত চ্যানেলে সেই গুরুর নাম কীর্তন হলো, সত্যি খুব আনন্দ, আমাদের মন আপ্লুত হলো। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। ওম শ্রী গুরুভ্যো নমঃ।